আমি সহপ্রচার ছিলাম। 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার জেলা পিরোজপুরে 14 তারিখ খাল খনন করতে গেলেন। ওনার জীবনের শেষ দশায় আমার বাড়ি খাল খনন হয়। ওখান থেকে আসলেন শেখ হাসিনাকে 17 মে উনি আসলেন। সেদিন ছিল শুক্রবার। ঢাকা সারা বাংলাদেশে ঝড় ছিল। ইতিহাস কথা বলে মাত্র 13 দিনের মাথায় আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন চিটাগাঙে যাওয়ার পরে দেখা করেছেন। আর যেদিন চিটাগাঙে যাচ্ছিলেন বিচারপতি ছাত্র সহ চেয়ারম্যানকে যখন উঠাই দেয় তাকে বলেছিলাম স্যার আপনি যাবেন না। সেই সময় ছিল গোলাম সালাম মিলান, আবুল কাসেম চৌধুরী, জালাল আহমেদ, হাবিবুল্লাহ হাবিব, ঢাকা মহানগর সভাপতি জামাল শরীফ হিরো, আমার মতো লোক সেখানে ছিল। তিনি সেই দিন হেলিকপ্টার থেকে পড়ে গেলেন। তিনি বললেন আমি যদি চিটাগাঙে না যাই আমার অনেক সেনাবাহিনী সেখানে হত্যা করবে, তাই আমার যেতে হবে। ভাইরা আমার, অনেক ইতিহাস আমাদের মাথার উপর দিয়ে আপনাদের মাথার উপর দিয়ে বহু নেতা তৈরি করেছি। আর তাই তো আমাকে বারবার জেলে যেতে হয়েছে। আমি সেই দিন এরশাদ যেদিন মাশাআল্লাহ দেয় 1982 সালের 24 মার্চ, আমি 28 এপ্রিল রত্না থানা সিদ্ধেশ্বরী মাঠে মাশাআল্লাহর বিরুদ্ধে আমি মিটিং করেছিলাম। তারপরে আমি পালিয়ে যাই। আমাকে গোপালগঞ্জ থেকে ধরে নিয়েছে এরশাদ, আমাকে নির্যাতন করা হয়। তারপরে আমাকে কারাগারে দেওয়া হয়। সেই কারাগারে গিয়ে আমরা দেখতে পেলাম কে মোবাইদুর রহমান, ঢাকার মেয়র আবুল হাসনাত, যুব দলের সভাপতি আবুল কাসেম চৌধুরী, উপপ্রধানমন্ত্রী জামাল আহমেদ, এসএবারিয়াটি, কে মোবাইদুর রহমান, কর্নেল ফারুক, কর্নেল আকবর এবং কর্নেল আলী, বাতেন ভাই শিক্ষামন্ত্রী, ক্যাপ্টেন হালেম চৌধুরী আমাকে দেখার পরে আমার একটা গেঞ্জি গায়ে গামছা দিয়ে বেঁধে নিয়ে আসছে। তারা আমাকে সেই দিন লুঙ্গি দিয়েছিল জেলখানার ভিতরে। প্রিয় ভাইরা আমার, ইতিহাস কি বলবো, আজকে আপনাদের বুকের কথা, আপনাদের দুঃখের কথা আমি ধারণ করি বিদায় আজকে আমাকে এই আপনাদের সংগঠন আজকে কেন বর্ধিত